আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনারা অবগত আছেন আওয়ামী লীগের পক্ষ থেকে 13ই নভেম্বর একটি কর্মসূচির ডাক দেওয়া হয়েছে, লকডাউন ডাকা। আওয়ামী লীগ লকডাউন ডাকা কর্মসূচি করবে, ডাকা লকডাউন করে দেবে। এখন কথা হলো, আওয়ামী লীগ যে কর্মসূচির ডাক দিয়েছে এতে কার লাভ কার ক্ষতি, আসুন লাভ লসের হিসাবটা মিলিয়ে নিই। আপনি যে মতাদর্শের ব্যক্তি হন না কেন, আপনারও জানা দরকার এই কর্মসূচিগুলি কি হতে যাচ্ছে, কি হতে পারে এবং কার লাভ কার লস হবে। আগামী 13ই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে শেখ হাসিনার বিচারের দিন ধার্য করা হবে। সেটিকে কেন্দ্র করে আওয়ামী লীগ লকডাউন কর্মসূচি ডাক দিয়েছে, লকডাউন ডাকা। এতে করে এখন এই মুহূর্তে যতটুকু বোঝা যাচ্ছে, আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ বিরোধী যারা আছে এবং এই অন্তর্বর্তী সরকার এবং প্রশাসনের পক্ষ থেকে আমরা যতটুকু বুঝতে পারছি, তাতে করে বোঝা যাচ্ছে আগামী 13ই নভেম্বর রাজধানী ঢাকাতে একটা বড় ধরনের ম্যাসাকার ঘটবে। এখন সেই ম্যাসাকার যদি হয়, কারা লাভবান হবে? আবার ঘুরে ফিরে একই কথা, কারা লাভবান হবে? ইতিমধ্যে আওয়ামী লীগের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, আওয়ামী লীগ মতাদর্শের ব্যক্তিরা প্রকাশ করছে আওয়ামী লীগকে নির্মূল করার জন্য, আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি বানচাল করার জন্য এই মুহূর্তে সরকারের পক্ষ থেকে বড় উদ্যোগ গ্রহণ করা হচ্ছে এবং এমনও হতে পারে সেই গোপালগঞ্জের মতো গণহত্যার ঘটনা ঘটতে পারে আগামী 13ই নভেম্বর। এবং আওয়ামী লীগের পক্ষ থেকে অনেকে সরাসরি অভিযোগ করে বলছে, গণহত্যা চালানোর জন্য, নির্বিচারে মানুষের উপর অত্যাচার নিপীড়ন করার জন্য, মারধর করার জন্য, আওয়ামী লীগকে একেবারে মাঠছাড়া করার জন্য সরকার এবং প্রশাসনের মধ্যে একটি গোপন বৈঠক হয়েছে। সেই বৈঠক থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটি খুবই ভয়ঙ্কর। এ ধরনের অভিযোগ আওয়ামী লীগের পক্ষ থেকে তোলা হচ্ছে। এখন কথা হলো, যদি 13ই নভেম্বর আওয়ামী লীগ মাঠে নামে, রাজধানী দখল করার চেষ্টা করে, আর সেখানে যদি প্রশাসন বড় ধরনের অঘটন ঘটায়, অতিরিক্ত বল প্রয়োগ করার চেষ্টা করে, সেই গোপালগঞ্জের মতো গুলি করে মানুষ হত্যা করার চেষ্টা করে, তাহলে কিন্তু এই অন্তর্বর্তী সরকার মাইনকা চিপায় পড়বে, এই অন্তর্বর্তী সরকার বিপাকে পড়বে। আবার অন্যদিকে আওয়ামী লীগ যদি তাদের কর্মসূচি সফলভাবে পালন করতে পারে, সফল হতে পারে, তবু এই অন্তর্বর্তী সরকার চাপে পড়বে, এই অন্তর্বর্তী সরকারের অবস্থা একেবারে খারাপ হয়ে যাবে। আন্তর্জাতিকভাবে ব্যাপক চাপে পড়বে এই অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকার এই মুহূর্তে উভয় সংকটে। যদি আওয়ামী লীগের প্রোগ্রামে এই অন্তর্বর্তী সরকার অতিরিক্ত বল প্রয়োগ করে, তাহলেও প্রশ্নবিদ্ধ হবে। আবার আওয়ামী লীগ যদি সফল হয়, তাতেও এই অন্তর্বর্তী সরকারের সমস্যা। উভয় সংকটে সরকার। ইতিমধ্যে আমরা বুঝতে পারছি এবং প্রশাসনের পক্ষ থেকে যে ধরনের কথা বলা হচ্ছে, যে ধরনের ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে, আওয়ামী লীগের পক্ষ থেকেও ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। অন্যদিকে বাংলাদেশের বর্তমান প্রশাসন এবং অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও ভয়ভীতি প্রদর্শন করার চেষ্টা করা হচ্ছে। আবার বাংলাদেশের বর্তমান যে সকল রাজনৈতিক দল আছে, যারা স্বৈরাচার বিরোধী রাজনৈতিক দল হিসাবে নিজেদেরকে পরিচয় দেয়, তারাও ভয়ভীতি প্রদর্শন করার চেষ্টা করছে। এখন সেই ভয়ভীতি প্রদর্শন থেকে যদি মুখোমুখি অবস্থান নেয়, যদি উভয় পক্ষ মুখোমুখি হয়, তাহলে তো একটা ম্যাসাকার হবে, প্রাণহানির ঘটনা ঘটতে পারে, সেখানে গোপালগঞ্জের মতো ঘটনা ঘটে যেতে পারে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বাসভবনও তো ঘেরাও করা হতে পারে, সেখানেও ম্যাসাকার করার চেষ্টা করা হতে পারে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেন বসতে না পারে, সেই চেষ্টাই তো আওয়ামী লীগ করবে। সেখানে বল প্রয়োগ করলেও সমস্যা, আবার আওয়ামী লীগকে সফল হতে দিলেও সমস্যা। এখানে আওয়ামী লীগ লাভবান হওয়ার সম্ভাবনা আছে, মায়ের খাইলেও আওয়ামী লীগ লাভবান, আর যদি আওয়ামী লীগ সফলভাবে কর্মসূচি পালন করতে পারে, তবু আওয়ামী লীগ লাভবান। আরেকটা পক্ষ লাভবান হবে, সেটা কারা জানেন? যদি একটা বড় ম্যাসাকার পরিস্থিতি তৈরি হয়, আরেকটা পক্ষ লাভবান হবে, সেটা হলো যারা আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন না চায়।
যারা চায় আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন না হোক তারা লাভবান হবে। তারাও চাচ্ছে বড় ধরনের একটা মেসাকার হোক, আওয়ামী লীগের উপরে ব্যাপক বল প্রয়োগ করা হোক, এমন একটা পরিস্থিতি সৃষ্টি হোক যেন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন না দেওয়া লাগে, যেন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন না করতে হয়, অন্তর্বর্তী সরকারের জন্য নির্বাচনের ব্যবস্থা না করতে হয়। আপনি আমি সহ রাজনৈতিক দল এবং বিদেশিরাও যেন বলে এই পরিস্থিতিতে বাংলাদেশে নির্বাচন সম্ভব না, নির্বাচন বন্ধ রাখেন, এখন বাংলাদেশের পরিস্থিতি ঠিক করেন, বাংলাদেশকে স্থিতিশীল আনার জন্য চেষ্টা করুন, আগে স্থিতিশীল পরিস্থিতি আসুক, তারপর না হয় নির্বাচন হবে। সেই পক্ষটা কারা জানেন? অনেকেই মনে করছে এই অন্তর্বর্তী সরকার এবং অন্তর্বর্তী সরকারের ছায়া শক্তিরা, যারা এই অন্তর্বর্তী সরকার থেকে বেনিফিশিয়ার, যারা ক্ষমতার চেয়ারে বসেছে, তারাও একটা মেসাকার পরিস্থিতি চায় যেন বাংলাদেশে নির্বাচন না হয়। তাতে করে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে পক্ষ আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন চাচ্ছে তারা ক্ষতিগ্রস্ত হবে, তাদের লস হবে। একটা ডিরেক্ট হিসাব, যারা আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন চাচ্ছে তারাই ক্ষতিগ্রস্ত হবে যদি আগামী 13ই নভেম্বর বড় ধরনের ম্যাসাকার হয়। তবে যারা নির্বাচন চাচ্ছে তারাও বলছে আওয়ামী লীগ কিভাবে মাঠে নামে তারাও দেখে নেবে, আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে না 13 তারিখ যদি মাঠে নামে, রাজধানীতে যদি তারা কোনো প্রকার হট্টগোল করার চেষ্টা করে, তাদের কর্মসূচি পালন করার চেষ্টা করে। ঘুরে ফিরে সর্বোচ্চ লাভবান হবে আওয়ামী লীগ। আওয়ামী লীগ নেতাকর্মীরা যদি হতাহতের শিকার হয় তাও আওয়ামী লীগ লাভবান, আওয়ামী লীগ সফল হলেও লাভবান। সারা পৃথিবীর দৃষ্টি 13ই নভেম্বরকে কেন্দ্র করে ঢাকার দিকে সারা পৃথিবীর দৃষ্টি এখন, আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি এখন ঢাকার দিকে। আন্তর্জাতিক যে সকল প্রথম সারির গণমাধ্যম আছে তারাও নজর রাখবে 13ই নভেম্বর ঢাকায়। বুঝতেই তো পারছেন কি প্রেক্ষাপট বিরাজটা করছে, আওয়ামী লীগ কোন খেলাটা খেলছে এই মুহূর্তে। যাই করেন আওয়ামী লীগকে পিটান, আওয়ামী লীগের জামাই আদর করেন, যাই করেন আওয়ামী লীগের লাভ। এখন কি করবেন সেটা বর্তমান যে সকল রাজনৈতিক দল আছে তাদেরকে খুঁজে বের করতে হবে। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।